লক্ষ্মীমন্ত কিনা জানি না, তবে প্রত্যেক দিনই চেষ্টা করি সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করার। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। আজকে অনেকটা সকালেই উঠেছিলাম, সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এসেছি রান্নাঘরে। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30 বা 5:35 হয়তো হবে। তবে তোমাদের তো আগেই বলেছিলাম, সকালে উঠে আমার প্রধান কাজ কিন্তু থাকে রান্নাটাই। সকালে টুকটাক যা কাজ থাকে সেগুলো সেরেই ঢুকতে হয় রান্নার কাজে, কারণ সবাই বেরোবে সকাল সকাল, আমাকে রান্নাটা তাই তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়। আর আগের দিন সমস্ত কিছু তো রেডি করেই রাখি আমি। এখানে এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে আলু পটল এগুলো কেটে রেখেছি। কয়েকটা আলু বড় সাইজে কেটেছি, কয়েকটা আলু ভাজার জন্য কেটেছি, আর পটলগুলোও আজকে ভাজাই করব। তবে মটর ডালটা কেন ভিজিয়ে রেখেছি হয়তো মনে করছো, আসলে আজকে জানো অনেক দিন পর ভাবলাম একটু ধোকার ডালনা বানাবো। আর আজকে তো এমনিতেই বৃহস্পতিবার, তোমরা তো জানোই বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। তবে নিরামিষ দিনগুলোতে ওই বেশিরভাগ দিন ডাল পোস্ত এইসব দিয়েই চলে। আরও যে কত কিছু নিরামিষ ভালো ভালো রান্না আছে সেগুলোর কথা আসলে মাথাতেই আসে না। ধোকার ডালনা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে এটা যে বৃহস্পতিবার করা যায় সেটা মাথাতেই আসে না। কিন্তু কাল না এক দিদিভাইয়ের ভিডিও দেখে হঠাৎ মনে পড়লো, তাই তো নিরামিষ দিনে তো ধোকার ডালনা করা যেতেই পারে, এটা খুব সুস্বাদু একটা খাবার। তো তখনই হঠাৎ মাথায় এলো এবং রাত্রেবেলা ডাল আলু সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। তবে ধোকার ডালনাতে আলুটা অনেকেই হয়তো খাও না, তবে আমার আবার এইসব জিনিসে একটু আলু হলে ভাত দিয়ে বেশ মেখে খেতে ভালোই লাগে। শুধু আসলে ধোকা দিয়ে খাওয়াটা ঠিক জমে না। তো যাই হোক, আজকে করব হচ্ছে ধোকার ডালনা, আলু ভাজা পটল ভাজা, আর করব একটু মুগ ডাল। কারণ বৃহস্পতিবার দিন একটু ডাল না হলে আবার হয় না, আর শুধু ধোকার ডালনা দিয়ে ভাত তো খেতে পারবে না। তো যাই হোক, এই যে দেখো মটর ডালটা আগে ভালো করে বেটে নিয়েছি মিক্সিতে, আর তাতে দিয়েছিলাম কয়েক কুচো আদা আর একটু কাঁচা লঙ্কা। তোমরা পারলে একটু জোয়ানও দিতে পারো, তবে বাড়িতে আপাতত জোয়ান নেই তাই আমি আর দিলাম না। তবে জোয়ান দিলে কিন্তু টেস্ট অনেক ভালো হয়। দোকানে যেগুলো বিক্রি হয়, মানে ওই চপটপের দোকানে যেগুলো পাওয়া যায়, ওরা কিন্তু তার মধ্যে শুকনো লঙ্কা জোয়ান ইত্যাদি নানা রকম জিনিস দেয়, তাই ওগুলো কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো হয়। তবে আমি শুকনো লঙ্কা দিলাম না, আর জোয়ান তো বাড়িতে নেই তাই দিতে পারলাম না, তবে দিলে ভালোই হতো। আর তারপরে এই যে মটর ডাল বাটাটা ভালো করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। থালাটা প্রথমে না একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে এগুলো কেটে নেওয়ার পর তুলতে সুবিধা হয়। তারপরে এই যে দেখো ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিচ্ছি। তোমরা তো সবাই নিশ্চয়ই জানোই যে ধোকা এইভাবেই কাটলে দেখতে ভালো লাগে, তবে অন্যভাবেও কাটা যায়, কারণ দোকানের যে ধোকাগুলো কিনে আনা হয় সেগুলো দেখি চৌকো হয়, ওরা কিন্তু বরফি আকারে কাটে না। তো যাই হোক, আমার বেশ বরফিটাই দেখতে বেশি ভালো লাগে, তো তাই বরফি আকারেই কেটে এই যে রেখে দিচ্ছি। আর কড়াইতে দেখো তেল গরম করে নিয়েছি, আর ধোকাটা কি সুন্দর শেপ এসেছে দেখো একটা। তারপরে এই যে ধোকাগুলো অল্প অল্প কয়েকটা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। সব একসঙ্গে দিলে আসলে ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই 3-4টে করে দিয়ে দিয়েই ভাজছিলাম বেশ কয়েকবারে। তবে জানো তো, ধোকার ডালনা খেতে যতটা ভালো লাগে, রান্না করতে কিন্তু একটু সময় বেশিই লাগে, কারণ অনেকগুলো স্টেপ পরপর ফলো করতে হয়। এই যে যেমন ধরো ডাল বাটা বেটে আবার সেটাকে ভাজা, তারপরে আবার সেটাকে বরফি আকারে করে সে ধোকাগুলোকে ভাজা, তারপরে মেন তরকারিতে যাওয়া, তো অনেকটাই সময় লাগে। ওর জন্যই আরও আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাঘরে ঢোকা যায়। না হলে আবার রান্না কমপ্লিট না হলে তোমাদের দাদা ভাই একটু পরেই খেয়ে বেরোবে, তো ওকে দিতে পারবো না। তাই ভাবলাম তাড়াতাড়ি উঠেই রান্নাটা শুরু করি। আর ওদিকে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে ধোকার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো না ভাজতে দিয়ে দিয়েছি। তো এখানে সমস্ত ধোকা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে কড়াইতে দেখো গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাববে সব কিছুতেই গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার একটু স্বভাব আছে আমার। আসলে কি বলতো, গোটা গরম মশলা ফোড়ন দিলে না তরকারিটার গন্ধ অনেক সুন্দর হয়, খেতেও বেশ ভালো লাগে। আর নিরামিষ তরকারি যেহেতু, সেখানে একটু গরম মশলা ঘি এগুলো দিলে তো বেশ ভালোই লাগে।
আর এদিকে দেখো আলুগুলো বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য, তো আলু তো ভাজা আমার হয়ে গেছে। এবার পটলগুলো ভাজতে দিয়ে দেব আর ওদিকে ধোকাটা রান্না করতে থাকবো। তো পটলগুলো না একটু ছোট ছোট সাইজের ছিল, তাই ওটা দুভাগ করিনি, গোটা গোটাই রেখেছি আর মাঝখান দিয়ে দুদিক দিয়ে চিড়ে দিয়েছি। তো একটু ঢাকা চাপা দিয়ে রাখলে পটলগুলো বেশ ভালো করেই ভাজা হয়ে যাবে। তো এই যে দেখো নুন হলুদ সবকিছু কড়াইতে দিয়ে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা এতক্ষণ যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এই কাজগুলো যদি তোমরা আগেই করে নিয়ে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো ফোড়ন দেওয়ার পরে ধোকার আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর দেবো একটু সামান্য টমেটো সস। গোটা টমেটো থাকলে সেটাও দেয়া যায়, তবে গোটা টমেটো আমার বাড়িতে খুব একটা থাকে না, তাই বেশিরভাগ রান্নাতে টমেটো সস দিয়েই চালাতে হয়। তো দিয়ে তারপরে মশলাটা এই যে ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। ধোকাগুলো আমি আপাতত দেব না, কারণ ধোকাগুলো দেওয়ার পর বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। তো আলুগুলো যেহেতু একটু বড় করে কেটেছি, তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। তো এখন তো রান্নাটা করতে একটু সময় লাগছে, তো সেই ফাঁকা সময়টা ভাবলাম যে কটা বাসন পড়েছে সেগুলো মেজে নিই। তোমাদের আগেই বলেছিলাম রান্নাঘরে কিন্তু কাজ তাড়াতাড়ি করতে গেলে এইসবগুলো করতেই হবে। সব বাসন একবারে জমার পর মাজার অপেক্ষা না করে একটু একটু করে মেজে নিলে সবারই কিন্তু কাজের সুবিধা হয়। এবং আমি জানি সবাই কিন্তু রান্নাঘরে এই টুকটাক কাজগুলো করেই থাকে। তো আগের দিনে যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে রান্নাঘরে টাইম সেভ করার কয়েকটা টিপস, এই ভিডিওতে রাজস্থানে বাঙালিয়ানা থেকে রিয়া তুমি কমেন্ট করেছিলে যে দিদিভাই টিপসগুলো খুব উপকারে লাগলো, নতুন সংসার করছি এই টিপসগুলো খুব কাজে লাগবে। অনেক ধন্যবাদ রিয়া। আর নতুন সংসার করছো বলে আফসোস করারও কিছু নেই, সবাই সব কিছু শিখে যায়। প্রথম প্রথম আসলে কি বলতো, আমিও যখন বিয়ের পর এসেছিলাম তখন কিছুই জানতাম না, সামান্য দু একটা রান্নাই হয়তো করতে জানতাম, মানে কিভাবে করতে হয়, কারণ বিয়ের আগে কোনোদিন কিন্তু করিনি কিছু, বিয়ের পরে প্রথম থেকেই আমাকে রান্না করতে হয়। তো তাই তখনও অনেক অসুবিধা হয়েছে, তবে আস্তে আস্তে সব ঠেকে ঠেকে ঠিক শিখে গেছি। অনেক রান্না খারাপ হয়েছে, অনেক ভালো হয়েছে, এইভাবে করতে করতেই এখনো চলছে, এখনো কত কিছু শিখছি। আর এদিকে দেখো এই যে ধোকার ডালনাটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা, এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপরে দেবো আমি ভেজে রাখা ধোকাগুলো। কারণ ধোকা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, আগেই বললাম। আর তারপরে এই যে দেখো ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। তবে তরকারিটা একটু ঝোলঝোলই রেখেছি জানো তো, যদিও ডাল করা হয়েছে তবে ঝোলঝোল রেখেছি, তার কারণ একটাই, কারণ ধোকাগুলো না তরকারিটা ঠান্ডা হওয়ার পরে বেশ খানিকটা জল টেনে নেয় আর তখন তরকারিটা না প্রচণ্ড রকমের শুকনো হয়ে যায়, তাই একটু ঝোলঝোল রেখেছি যাতে ঠান্ডা হওয়ার পরেও তরকারিটা খুব শুকনো না হয়, কারণ বেশি শুকনো হলে না ধোকাটা তখন খেতে খুব একটা ভালো লাগে না। আর রান্না আমার এদিকে সমস্ত কমপ্লিট, এই যে এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছিলাম আগেই প্রেসার কুকারে, হয়ে গেছে সেটাও। আর সমস্ত কিছু রান্না হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তবে ভাতটা এখনো ফ্যান গালাতে দিইনি। তার আগে এখানে এসে টেবিলটা মুছে নিচ্ছি। কয়েকদিন ধরে বাড়িতে মানে রান্নাঘরটা বিশেষ করে একটু এলোমেলো হয়েছিল জানো তো, তোমাদের বলা হয়নি কারণ দেখাইও নি আমি তখন। ফ্রিজটা যেহেতু বিক্রি করা হয়েছে পুরনো ফ্রিজটা, তো সেই ফ্রিজের সমস্ত জিনিস বের করে এই ডাইনিং টেবিলের উপরে রাখা হয়েছে। আর কিছু জিনিস জানো তো রান্নাঘরে ওই কাউন্টার টপের উপরেই রাখা ছিল, তো ওর জন্য রান্নাঘরে কাজ করতে বা ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই দু একদিন আমি রান্নাঘরের কোনো ভিডিও কিছু দিইনি। তো যাই হোক, আজ আপাতত নতুন ফ্রিজটা ইনস্টল করা হয়ে গেছে, তাই সমস্ত জিনিস ওতে গোছানো হয়ে গেছে। তো এখন এই জায়গাগুলো ফাঁকা, টেবিলটাও না কয়েকদিন ধরে মোছা হয়নি, কারণ খাবার দাবার ওখানে কিছু রাখা যাচ্ছিল না, সমস্ত খাবার দাবার এই ওভেনের উপরেই রাখা থাকতো। আর শুধু বাবা খেতে বসলে ওইখানটায় নিয়ে খেতে বসতো, ডাইনিং টেবিলে একটুখানি জায়গা ছিল। আমরা তো টেবিলে খুব একটা খাই না, আমরা মেঝেতে বসে খেতেই একটু বেশি পছন্দ করি। তো যাই হোক, আপাতত সমস্ত কিছু ঠিক আছে। তো এই যে দেখো নতুন ফ্রিজটা কালই ইনস্টল করেছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।
তবে ফ্রিজটায় একটা ছোট সমস্যা দেখা দিচ্ছে, জানি না সেটা কি হবে। কোম্পানিতে তো ফোন করা হয়েছে, ওনারা আসলে তারপরে দেখা যাবে। তো ফ্রিজটাও একটু মুছে নিলাম, কারণ রান্নাঘরে যেহেতু থাকে তো এইসব জিনিসগুলো নোংরা হতেই থাকে। তবে ওনারা বলে গেছেন যে কলিন দিয়ে না মুছতে, তাতে নাকি রং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। শুকনো কাপড় দিয়ে একটু মুছে দিতে বলেছেন। আর শুকনো কাপড় দিয়ে যদি মুছতে হয় না, তাহলে সেটা রেগুলারই মুছতে হবে। তো যাই হোক, আজকে সকাল থেকে বাবিকে স্কুলে নিয়ে যেতে হয়নি, কারণ বাবির আজকে জগদ্ধাত্রী পুজোর জন্য ছুটি আছে স্কুলে। তবে বাবানের স্কুল আছে, বাবানকে স্কুলে দিয়ে এসে তারপরে উপরে এলাম। তোমাদের তো আগেই বলেছি আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারটা চেষ্টা করি আমি সব সময় যে বাড়িতে যা জমা কাজ আছে বা যেসব কাজগুলো অনেক দিন ধরে করব করব করেও হচ্ছে না, একটু সময় বের করে বৃহস্পতিবার সেগুলো সব কমপ্লিট করে নেওয়া। এই জামা কাপড়গুলো সেই আমার বাপের বাড়ি থেকে আসার পর থেকে কেচে রাখাই ছিল, ইস্ত্রি যে করব সময়ই করে উঠতে পারছিলাম না। বেশিরভাগ জামাই যদিও বাবানের, তো যাই হোক অনেকগুলো জমে ছিল, আজকে একটু সময় করে ওর জন্য সমস্ত জামা ইস্ত্রি করে রাখলাম। আর ফ্লিপকার্টে না একটা কম দামে ভালো জিনিস অর্ডার দিয়েছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে জিনিসগুলো খুব সামান্য, কিন্তু এসেছে দেখো কত বড় বড় বক্সের মধ্যে। তো অনেকগুলো বক্স দিয়েছে জানো তো। তো আমাদের এখানে তো তোমাদের আগেই বলেছিলাম টাইম কলের জল, তো বোতল ওর জন্য অনেক লাগে জানো তো। আমরা ওই মিল্টনের পেট বোতলগুলো ইউজ করি, আর এগুলো ওই যে 6টার যে সেটগুলো পাওয়া যায় সেগুলোই কিনি। এখানে লোকাল দোকান থেকে কিনলে এগুলো 160 টাকা করে নেয়, তবে ফ্লিপকার্টে অফার চলছিল 130 টাকা করে নিচ্ছিল জানো তো। ওর জন্য এই যে 12টার সেট একটা অর্ডার দিয়েছিলাম, আর একটা বোতল অর্ডার দিয়েছিলাম, সেটাও মিল্টনে, তবে সেটা একটু বড় মুখের বোতল, সেটা ওই রান্নাঘরে রাখার জন্য। আসলে টাইম কলের জল তো বোতল ওর জন্য আমাদের অনেক লাগে, কারণ সব বোতলে জল ভরে রেখে দিতে হয়, সময় মতো না হলে জল পাওয়া যাবে না। আর আমাদের ওই অ্যাকোয়াগার্ড টাইপের কিছু নেই, যাতে মানে ট্যাঙ্কের জল যার মাধ্যমে খাওয়া যাবে। তো তাই ওই ডাইরেক্ট যখন মিউনিসিপ্যালিটির জল আসে সেই জলগুলোকেই বোতলে ভরে রাখতে হয়। আর আমাদের যে পুরনো বোতলগুলো ছিল, বোতলগুলো না একদম খারাপ হয়ে গেছে, তাই অনেকগুলো বোতল অর্ডার দিয়েছিলাম। এরপর স্নান সেরে উপরে এসেছিলাম পুজো করব, তার আগে এই যে জামা কাপড়গুলো কেচে সেগুলো শুকোতে দিচ্ছিলাম ছাদে, কিন্তু সেখানেও হয়ে গেল একটা বাড়া কাজ। এই যে দেখো, এদিকে জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার পর হঠাৎ দড়িটা ছিঁড়ে পড়ে গেল, তো সমস্ত জামা কাপড় আবার নোংরা হয়ে গেল জানো তো। আবার এর সাথেই হঠাৎ চোখে পড়লো যে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, তাই সমস্ত জামা কাপড়ই তুলে নিচে নিয়ে চলে গিয়েছিলাম। আর যেগুলো ওই যে নিচে পড়ে গিয়েছিল সেগুলো আরেকবার জলে ভালো করে ধুয়ে তারপর মেলে দিয়েছিলাম বারান্দায়। আর এরপরে এই যে এসে গেছি ঠাকুর ঘরে। আজকে তো বৃহস্পতিবার, একটু বেশি সময় লাগে পুজো করতে, তোমাদের আগেই বলেছিলাম, সবারই লাগে অবশ্য। তো যাই হোক, চান টান করে নিচে জামা কাপড়গুলো বারান্দায় দিয়ে তারপরে এই যে এসেছিলাম উপরে। আর বাইরে এখন বৃষ্টি কিন্তু টিপ টিপ করে আবার আরম্ভ হয়েছে। বৃষ্টিটা বেশ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আবার বলছে বৃষ্টি হবে, গত 2-3 দিন ধরেই তো হচ্ছে দেখছি। আর জামা কাপড় বাইরে ওর জন্য মেলাও যাচ্ছে না। এসে ঠাকুর ঘরটা প্রথমে মুছে নিয়ে বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম। আজকে না সকালে আর ঠাকুর ঘরে এসে মোছার টাইম পাইনি, তো বেলাতেই এসে সমস্ত কাজ করেছি। আর তারপরে এই যে ঘট পাতা, মা লক্ষ্মীর পুজো করা, অন্যান্য দেবদেবীর পুজো করা, সবকিছুই তো থাকে আজকে, তো একটু দেরি হয় ওর জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।